তোর মা এতক্ষণে পৌঁছে গেছে। পৌঁছে গেছে? হ্যাঁ, 7টায় বেরিয়েছে। কতটুকু আর রাস্তা? যা, সব আন্দোলন ঘর ঢুকে গেল। 3-4 মাস যা সার্কাস চললো, কিছুই ঘর ঢোকেনি। মানে? সবাই তো আবার বেরোচ্ছে, সবাই মিলে নতুন মঞ্চ করেছে, অভয়া মঞ্চ, আমাদের বন্ধুরাও আছে। সব পলিটিক্স চলছে, সবাই জানে। দেখ রুমি, একটা খারাপ ঘটনা ঘটল। হ্যাঁ, অন্য জায়গাতেও তো ঘটছে। তদন্ত হবে, বিচার হবে, দোষীরা শাস্তি পাবে, ব্যাস। তার জন্য রাস্তায় বসে পড়া, মোমবাতি জ্বালানো, সব আদিক্ষেতা হচ্ছে, আদিক্ষেতা। এভিডেন্স যদি লোপাট হয়ে যায় তাহলে বিচার কিভাবে হবে? পুলিশের কাজ অপরাধীদের ধরা, আর এখানে অপরাধীদের আড়াল করতে পুলিশ জেল খাটছে। প্রতিবাদ হবে না? আরে এসব হচ্ছে পিঠ চুলকাচুলকির ব্যাপার হচ্ছে রে রুমি। তুমি আমার পিঠ চুলকাও আর আমি তোমার পিঠ চুলকাই। যার গেল তার সব গেল। তবু তো সবাই রাস্তায় নামলো বলে 2-4টে জেল খাটছে, নয়তো তাও হতো নি। হতো না তো হতো না, সব ঘটনারই কি নিষ্পত্তি হয়? তা বলে কি মোমবাতি হাতে রাস্তায় নেমে পড়তে হবে? আর এটা যদি তোমার রুমির সঙ্গে হতো তাহলে এভাবে বলতে পারতে তো বাবা? আমি আজ আর বিকেলে আসতে পারবো নি। পারবি না মানে? তোর বৌদি নেই, কাজকর্ম করবে কে? রাতে খাবো কি? আজকে অনলাইনে অর্ডার করে খেয়ে নাও, কালকে এসে আমি সব বাসন মেজে দিব। অনলাইনে খেয়ে নেব? তুই বললেই হবে? কেন, বিকেলে কি আছে? আমাদের সম্মেলন হবে, তার জন্য আজকে মিছিল বেরাবে। ও, তোদের মিছিল বেরোবে বলে আমাকে উপোস দিতে হবে? একটা দিন তো, এমনিতেই তো তোমরা সব সময় পুটুস পুটুস করে অর্ডার দাও। আজকের মিছিলটা ভালো করে করতে হবে, তাই বলছিলাম। মানুষকে অসুবিধায় ফেলে পার্টিবাজি হচ্ছে। এ বাবা, কি বলছো গো? মানুষের ভালোর জন্যই তো আমরা মিছিল মিটিং করি। ধরো আমরা বলি জিনিসের দাম কমাতে হবে, বলি জিনিসের দাম কমলে শুধু কি আমাদের উপকার হবে, তোমার উপকার হবে নি? হ্যাঁ, খুব উপকার হবে। এই যে আমরা বলি পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে, তুমি তো ভটভট করতে করতে পালসার চালিয়ে চলে যাও। এই, একদম বলবি না, আমার হিরো। ওই হলো, রুমি যে এত পড়াশোনা শিখলো, রতনকে 10 লাখ টাকা দিয়ে চাকরিতে ঢুকবে, তারপর কোর্ট থেকে বাতিল করে দিবে। তুমি কি তাই চাও? ওরে, তোর মুখ দিয়ে যে খই ফুটছে। তুমি রতনদেরও এসব কথা বলতে শুনবে নি, আর ওই রামমণ্ডলকেও এসব কথা বলতে শুনবে নি। এসব কথা শুধু আমরাই বলি। হ্যাঁ, তবুও তো শূন্য পাও। তোমার মতো বুঝদার লোক যদি কিছু না ভেবে ফুলে ফুলে ঢলাঢলি করো, তবে তো এরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, অনেক বুঝেছি, যা। দাদা শুনো, আমরা দুর্বল হলে আমাদের মন খারাপ হবে। হ্যাঁ, ভোটে হেরে গেলাম, কিন্তু আসলে ক্ষতি হবে গরিব মানুষদের বেশি, বুঝলে গো? তাদের জন্য কথা বলার আর তো কেউ নেই।